ইসলামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীর রাসেলের অনুসারীদের নির্মম আঘাতে আমাদের ভাই কাসেম আজকে শহীদ হয়েছেন। আজকে 6 মাস পরেও বিপ্লবীদেরকে শহীদ হতে হচ্ছে। আমাদের প্রশ্ন, তাহলে এই 6 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি করল? আমাদের প্রশ্ন, এখনো কেন এই খুনি ফাঁসিবাদীদের বিচার হচ্ছে না? কেন আমরা তাদের সুস্পষ্ট বিচার দেখতে পাচ্ছি না? কোন শক্তিতে এবং সাহসতা আবার আমাদের উপর হামলা করার সাহস করতে পারছে? আমরা এর জবাব চাই। আজকে আমাদের ভাইয়ের রক্তকে সাক্ষী রেখে আমাদের শপথ নিতে হবে, যতদিন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের একজন সৈনিক জীবিত থাকবে, আওয়ামী ফাঁসিবাদের কবর না দেওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আজকে আমাদের শহীদ ভাইকে সাক্ষী রেখে আমরা শপথ গ্রহণ করছি, আমরা আমাদের লড়াই জারি রাখবো। আমরা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আওয়ামী ফাঁসিবাদ মুক্ত করব। শুধুমাত্র আওয়ামী ফাঁসিবাদকে নিষিদ্ধ করতে হবে তাই নয়, বরং যারা আওয়ামী ফাঁসিবাদের পক্ষ নিয়ে এখন বিভিন্ন জায়গায় জনমত তৈরি করার চেষ্টা করছেন, জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, নতুন করে চোরাগোপ্তা হামলা করার চেষ্টা করছেন, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের ভাইদের উপর হামলা করছেন, প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। সক্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের শহীদ ভাইয়ের জানাজা আমরা করব এবং আমাদের যে নতুন শপথ আজকে আমরা নিচ্ছি লড়াইয়ের, সেই শপথ অনুসারে সামনের দিনে আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ।